খাবার খেতে সবাই পছন্দ করে। কেউ ঝাল খেতে পছন্দ করে, আবার কেউ মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। তো আমি আজকে আপনাদের কাছে একটা মিষ্টি জাতীয় রেসিপি নিয়ে এসেছি। এটা হলো আমাদের যে কুলসন সেমাই আছে, কুলসন সেমাই রান্নার একটা রেসিপি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবেন। সেই রান্নাটাই আমি আজকে আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারবেন এবং নিজেও পরে যখন ইচ্ছা দেখে নিতে পারবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করে দেই। আমি প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা বসে আমি এখানে পাতিলটা একটু গরম করে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঘি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আর দেওয়ার পরে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি 1 প্যাকেট কুলসন সেমাই, সেমাইটাকে একটু ভেঙে দিয়েছি। অনেকে আবার লম্বা রাখতে পছন্দ করে, আপনারা চাইলে এটাকে লম্বাও রেখে দিতে পারেন। রেখে এটাকে চুলার হিটটাকে একটু মিডিয়াম লোতে রেখে সুন্দরভাবে নেড়েচেড়ে একদম লালচে করে একটু ভেজে নেবেন। যত সুন্দর করে আপনার সেমাইটা ভাজা হবে, আপনার আর সেমাই রান্নাটা কিন্তু চমৎকার একটা ইয়ে হবে। টেক্সচার আসবে সেমাইতে। দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু আমার সুন্দরভাবে একদম লালচে করে আমি ভুনা করে ফেলেছি। সেমাইটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন বাকি জিনিসগুলো দিব। আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি প্রাণের যে পাস্তুরিত দুধটা আছে ওটা দিয়ে আমি সেমাইটা রান্না করতে পছন্দ করি, কারণ এই দুধটার একটু থিকনেসটা আমার কাছে মনে হয় যেন ভালো। তো আমি এখানে 1 লিটার প্রথমে দিয়ে দিলাম দুধ। দুধটা দিয়ে 1 প্যাকেটের মধ্যে 1 লিটার দুধ দিলেই কিন্তু আপনার যে একটা থিকনেস আছে সেমাইয়ের, যে একটু গ্রেভিটা একটু পাতলা রাখতে চাইলে এই 1 লিটার দুধ দিলেই হবে। আমি প্রথমে 1 লিটার দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চুলার হিটটা এখনো বাড়াইনি, একটু পরে বাড়াবো। আমি এখন এখানে দিয়ে দিব বাকি যে জিনিসগুলো এড করা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে এটা প্রথমে 1 কাটে করেছি, এজন্য একটু সময় লাগছে। তো দেখতে পাচ্ছেন এখানে সেমাইটা কিন্তু আস্তে আস্তে চুলার যেহেতু হিট কমানো, একটু আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে। আর আমি এ পর্যায়ে দিয়ে দেবো চিনি। আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ, উঁচু উঁচু করে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে চিনির টেস্টটাকে একটু ব্যালেন্স করতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মসলা। আমি এখানে শুধু তেজপাতা আর দারচিনি দিয়েছি, আমি এলাচ দেইনি, কারণ আমার বাসায় এলাচটা দিলে বাচ্চারা খুব বেশি খিটপিট খিটপিট করে, খেতে চায় না। তো আমি আজকে এলাচটা দেইনি। আপনারা চাইলে এলাচটাও দিতে পারেন, একটু থেতো করে দিলে সুন্দর একটা স্মেল আসবে। তো এই যে সেমাইটা যখন ফুটে উঠছে, এই সময় আমি এখানে দিয়ে দিব আরো হাফ কাপের মতো আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এটা দিলে, গুঁড়ো দুধটা দিলে সেমাইয়ের আপনার যে রান্নার সময় যে এখানে এটা মাওয়ারও একটা স্মেল আসবে, আবার চমৎকার একটা আরো থিকনেসটা বাড়বে সেমাইয়ের। আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি সেমাইতে উপরে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে তারপরে আমি এটাকে ইফতারের সময় পরিবেশন করবো। যেহেতু এখন রমজান মাস, এখন আমি রান্না করছি সেমাইটাকে দিয়ে। আমার কিন্তু সেমাইটা কিন্তু হয়ে এসেছে। এই সেমাইটা কিন্তু খুব বেশি জাল করা লাগে না, আর ভাজার কারণে সেমাইটা কিন্তু অতটা গলে যাবে না, একদম ইয়ে থাকবে, শক্ত থাকবে, বা ওরকম একটা স্টিকি যে ভাব চলে আসে ওটা আর আসবে না। আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে সার্ভিং ডিশে রেখে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। যার যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।